লেগেছে, দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন সেক্টর 5-এর বহুতলে আগুন। স্বাভাবিকভাবে এলাকার চত্বরে আতঙ্ক। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য। সেক্টর 5-এর বহুতলে আগুন লেগেছে। নান্টু হাজরা প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে। নান্টু, কি পরিস্থিতি, কি কারণে আগুন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেক্টর 5-এর একটি বহুতল এবং সেই বহুতলে কিন্তু আগুন লেগেছে, এমনটাই তারা খবর পায়। এবং ইতিমধ্যেই দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং গোটা বিল্ডিংটা কিন্তু ধোঁয়ায় ঢেকে গেছে, এমনটাই দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে যারা কর্মী ওই বহুতল বিল্ডিং এ তাদেরকে কিন্তু তাদেরকে বাইরে বের করে দেওয়া হচ্ছে। তবে কি থেকে আগুন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আরো ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে আমরা এমনটাই দমকল সূত্রে জানতে পারি। নান্টুর সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি বহুতল সেক্টর 5-এর, যে বহুতলে আগুন লেগেছে সেখানে অনেক সংস্থারই অফিস রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে যারা কর্মী, যারা কাজ করছিলেন সেখানে তারা নিচে নেমে এসেছেন। এলাকায় আতঙ্ক স্বাভাবিকভাবেই, তার কারণ একেবারে ব্যস্ত সময় আগুন লেগেছে এই বহুতলে। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আপনাদের যেমনটা বারবার বলছি যে বহুতলে আগুন লেগেছে সেখানে অনেক সংস্থার অফিস রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। স্বাভাবিকভাবেই কর্মীরা আতঙ্কিত হয়ে সকলেই নেমে পড়েছেন রাস্তায়। ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, এই মুহূর্তে কি দেখছো? দেখো, এই মুহূর্তে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত হয়ে তারা রীতিমতো বাইরে বেরিয়ে আসছেন এবং তারা নিরাপদ দূরত্বে চলে গেছেন। এবং দমকল দুটো ইঞ্জিন পৌঁছেছে, দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি যারা কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে দমকলের ইঞ্জিন যেহেতু কাজ করছে এবং তার পাশাপাশি আরো ইঞ্জিন, সেই ইঞ্জিন কিন্তু পাঠানো হচ্ছে, এমনটাই আমরা দমকল সূত্রে জানতে পারছি। তবে কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো একটা বিষয় জানতে চাইবো, প্রত্যক্ষদর্শী যারা, যখন এই ধোঁয়া চোখে পড়লো, এই আগুনের খবর ছড়ালো, কারা ছিলেন, কি বলছেন তারা? দেখো, তোমাকে বলে রাখি যে যখনই তারা ধোঁয়া ঝাড়তে শুরু করলো গোটা বিল্ডিংটা, এবং তখনই তারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন এবং তারা বুঝতে পারেন কোথাও আগুন লেগেছে। এবং তৎক্ষণাৎ কিন্তু একেবারে যে দমকল পাশেই সেক্টর 5-এর যে দমকল অফিস রয়েছে সেখানে তারা ফোন করেন এবং সঙ্গে সঙ্গে দমকলের দুটো ইঞ্জিন এখনো পর্যন্ত পাঠানো হয়েছে। এবং তার পাশাপাশি যে এই যে বহুতল বিল্ডিং যেখানে বহু কর্মীরা তারা কাজ করেন তাদেরকে নিরাপদে তারা বাইরে বেরিয়ে এসেছেন। এবং এখনো পর্যন্ত এই বহুতল বিল্ডিং এ বা কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ যখন এরকম বহুতল বিল্ডিং এ আগুন লাগে, কোনো অফিসে আগুন লাগে, তখন দেখা যায় যে গোটা বিল্ডিংটি কিন্তু ধোঁয়ায় ঢেকে যায়। এবং সেখানে দাঁড়িয়ে অনেক কর্মী তারা বাঁচার জন্য কিন্তু ছাদে উঠে যান এবং সেখানে দাঁড়িয়ে এই বহুতলে সেরকম কোনো কেউ ছাদে বা অন্য কোনো ফ্লোরে আটকে আছেন কিনা সেই বিষয়টা একদিকে নিশ্চিত হতে যায় যে দমকল কর্মীরা একদিকে যখন আগুন। তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের একবার স্পষ্ট করে দিই যে এই গোটা বিল্ডিং এ যে সংস্থার অফিস ছিল, যে সংস্থার এবং রেস্টুরেন্ট ছিল, সেখানে আর কেউ আটকে রয়েছে কিনা সেটা যেমন দেখা হচ্ছে, তেমনি আগুনের সোর্স খোঁজার চেষ্টা চলছে এবং গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।